আজকে একটা গল্প শেয়ার করতে যাচ্ছি। তো গল্পটা অনেক বছর আগের কথা। গল্পটা সত্যি একটা ঘটনা। তো চলুন বেশি কথা না বলে গল্পটা শুরু করা যাক। একটা গ্রাম ছিল, অনেক বছর আগে একটা গ্রাম ছিল। তো সে গ্রামে ২ বন্ধু বাস করত। হ্যাঁ? তো ২ জন বন্ধু বাস করত। এখন সে গ্রামে একটা সমস্যা ছিল। সমস্যাটা হচ্ছে যে পানির সমস্যা। মানে তাদের গ্রাম থেকে অনেক দূরে একটা পুকুর ছিল। তো সেই পুকুর থেকে তাদের গ্রামে পানি নিয়ে আসতে হতো। হ্যাঁ? পানি নিয়ে আসতে হতো। এখন গ্রামবাসীদের অনেক কষ্ট হয়ে যাচ্ছিল সেখান থেকে পানি নিয়ে আসতে। এখন তারা বন্ধু একটা আইডিয়া বের করলো যে না আমরা তাদের সাহায্য করব যে আমরা ওই পুকুর থেকে পানি নিয়ে আসবো এবং পানি নিয়ে এসে গ্রামবাসীদের দেবো এবং সেখান থেকে আমরা আর্ন করব, ইনকাম করব। তো ২ বন্ধুই তখন লেগে গেল ইনকাম করতে। তখন একটা বন্ধু ভাবলো, দ্বিতীয় বন্ধু, ২ বন্ধুর ভিতরে একজন বন্ধু ভাবলো যে না আমি যদি এভাবে কাজ করি তাহলে যখন আমি অসুস্থ হব বা আমার যখন বয়স হবে তখন তো আমি আর্ন করতে পারবো না, কারণ তখন আমি কাজও করতে পারবো না, কারণ আমি যখনই কাজ করব তখনই আমি ইনকাম করতে পারবো। তো দ্বিতীয় বন্ধুটা তখন ভাবলো যে না আমি এমনই কিছু একটা আইডিয়া বের করব যে আইডিয়ার মাধ্যমে গ্রামবাসীদেরও সাহায্য হবে এবং আমি সারা জীবন আমি আর্ন করতে পারবো এখান থেকে। তো এখন দ্বিতীয় বন্ধুটা ভাব ভাবলো যে কি করা যায়। তো ১ম যে বন্ধুটা ও কি করছে, ও তখন একে ডাকতে এসছে যে চল কাজ করতে যাবি না? তখন দ্বিতীয় বন্ধুটা বলছে যে চল তাহলে। তো চল তাই কাজ করতে যাই ২ জন। ১ম বেলা কাজ করে আর দ্বিতীয় বন্ধুটা দ্বিতীয় বেলা তার ওই বিজনেসটা মানে কিভাবে গ্রামবাসীদের সাহায্য করে এবং কি পদ্ধতি ইউজ করে সে মানে এই আইডিয়াটা সফল করবে এটা ভাবে। আর ১ম বন্ধুটা সারাদিন কাজ করে এবং দ্বিতীয় বন্ধুর থেকে ১ম বন্ধুটা অনেক অর্থনৈতিকভাবে উন্নতি হয়ে যায়। মানে একটু উপর লেভেলে চলে যায়। তো তখন দ্বিতীয় বন্ধুটা ভাবে একবেলা কাজ করে আর একবেলা ভাবে। তো ভাবতে তখন একটা আইডিয়া বের করলো যে না আমি ওই পুকুর থেকে এই গ্রাম পর্যন্ত একটা নালা তৈরি করবো। ড্রেন তৈরি করবো যে ড্রেন থেকে পানি আসবে এবং সেখান থেকে সব পানি বিক্রি করে আমি ওখান থেকে আর্ন করবো, প্রফিট করবো। তো এটা সে আইডিয়া করলো। তো সে কী করলো, সে শুরু করলো যে ১ম বেলা বন্ধুর সাথে কাজ করতো এবং দ্বিতীয় বেলা ও নালা খুঁড়তো, মানে ড্রেনটা খুঁড়তো এই পুকুর থেকে গ্রাম পর্যন্ত ড্রেনটা খুঁড়তো। তো আস্তে আস্তে ঘোরার পর ৬ মাস পরে তখন ওই গ্রাম পর্যন্ত চলে এসেছে। তো আসার পর সে তখন তার বিজনেসটা শুরু করলো। তখন মানুষ তখন জানতে পারলো যে হ্যাঁ এখানে হবে ড্রেন নিয়ে আসছে, তখন তার কাছ থেকে পানি তখন নিয়ে আসে। তো সে অসুস্থ হলেও কিন্তু তার পানি বিক্রি হয় এবং সে আর্ন করতে পারে। মানে অসুস্থ হয়ে যেখানে যাক না কেন অফুরন্ত টাকা আসতে থাকে, অটোমেটিক টাকা আসতে থাকে। তো এটাই হচ্ছে বিজনেস এবং জবের ভিতরে পার্থক্য। তো দেখেন আপনি যদি জব করেন তাহলে কিন্তু আপনার সারা জীবন একটা কাজের পিছনে কাটিয়ে দিতে হবে। আপনি যখন অসুস্থ হবেন তখন কিন্তু আপনাকে টাকা দেবে না বা আপনার বয়স হয়ে গেলেও কিন্তু জব থেকে কিন্তু আপনি টাকা পাবেন না। কিন্তু আপনি যদি একটা ক্রিয়েটিভ চিন্তা করে একটা বিজনেস দাঁড় করাতে পারেন তাহলে কিন্তু সেই বিজনেসটা সারা জীবন চলবে এবং সেইখান থেকে আপনি কিন্তু প্রফিট করতে পারবেন এবং আর্ন করতে পারবেন। তো এই জন্যে বিজনেস এবং জবের ভিতরে তফাৎ এতটুকুই। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে।